আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট ব্লগটা শুরু করছি। তো রমজান মাস আগামীকাল থেকেই রমজান শুরু, তারই প্রস্তুতি নিয়ে চলে এসেছি। ঘর গোছানো, সমস্ত ঘরের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধুয়ে মুছে ফেলা। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, তো আমাদের সবারই উচিত ঘরদোর একদম পরিষ্কার করে ধুয়ে, সবসময় আমরা পরিষ্কার করি, কিন্তু এই রমজান মাসে আরও বেশি করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তো সেই কাজে লেগে পড়েছি। ঘরের ঝোল ঝাড়া থেকে শুরু করে সমস্ত কিছু করে নিয়েছি, মুছে নিয়েছি, ঘর ধুয়ে নিয়েছি। তো ঘরের কাজগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাইরে, যে আমার উনুনটা আছে, বাইরে যে উনুনে আমি রান্না করি। আর আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে একটা উনুন আমি ইট দিয়ে গর্ত খুঁড়ে, যে মা বানিয়ে দিয়েছিল তিগড়ি মতো আর কি, সেখানে কিন্তু আমি বাইরের সমস্ত পাতা টাতা সমস্ত কিন্তু জাল দিচ্ছি ওই তিগড়িটার মধ্যে। বেশ ভালো রান্না হচ্ছে কিন্তু ওইটার মধ্যে, মানে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাচ্ছে। আর পাতা জাল দিতে মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসলে না, পাতা জাল দিতে দিয়ে রান্না করতে বেশ মজাই লাগছে, মানে অতটা কষ্ট হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো ইচ্ছে আছে পাতাগুলো যতদিন রয়েছে পড়বে এখনও গাছ থেকে, তো পাতাগুলো সমস্ত ঝেড়ে মুছে ওই তিগড়িটা রান্না করে নেব। তারপরে যে বড় বড় কাঠগুলো আছে যেগুলো কাটার মতনই, সেগুলো দিয়ে ওখানে রান্নাবান্না করে নেব। আর এই যে এইটা ল্যাপা মোচা করে রেখে দিচ্ছি, যেহেতু আমার গ্যাস নেই, ওভেন মানে গ্যাস এখনও বুক করা হয়নি, প্রায় 7-8 মাস হতে চললো। তো তার জন্য ভাবলাম যে রোজার মাসটা একটু চালিয়ে নিই, যেহেতু আমাদের ইলেকট্রিক বিল দিতে হয়েছে। এই আপনাদের দাদাভাই এই 2 দিন আগে ইলেকট্রিক বিল দিল। তারপরে আমি যে কম্পিউটার ক্লাস করি সেখানে মাইনে অনেকটা বাকি ছিল, তো সেটা দেওয়া হলো, ছেলের মাইনে দেওয়া হলো। তো সমস্ত কিছু মিলিয়ে একটু চাপে আছে। তা আমি আপনাদের দাদাভাইকে বললাম ঠিক আছে, না হয় রমজান মাসটা দেখি, আস্তে আস্তে যদি পার হয়ে যায় ওভেন ছাড়া। তো আপনাদের দাদাভাই আগের ভিডিও দেখেছিলেন কতটা কাঠ চেলা করে দিয়েছিল, সেগুলো সমস্ত কিছু এই উনুন পাড়ে আমি গুছিয়ে রেখে দেবো। আর এখানটা ওর জন্য ভালো করে পরিষ্কার করে ল্যাপা মোচা করে নিচ্ছি। এখানে শুধু ইফতারের জিনিসগুলো রেডি করব আর সেহরিটা গরম করব, খাবো। আর বাইরের যে রান্নাবান্না, বাকি যে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কিন্তু ওই বাইরের যে তিগড়িটা করা হয়েছে সেই তিগড়ির মধ্যেই কিন্তু আমি সমস্ত রান্নাবান্না করে নেব। তো মধ্যবিত্ত ঘরে না এরকম একটু ম্যানেজ করে চলতে হয়, কিছু করার নেই। যাই হোক, তো যেহেতু আজকের আমার এটা রমজানের প্রস্তুতি ব্লগ, কীভাবে আমি রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর এই যে এখানে বাগান থেকে আমি অনেকটা পাতা, ওই যে আমাদের সামনে যে বাগানটা আছে, বাগান থেকে অনেকটা পাতা কিন্তু আমি জড়ো করে নিয়েছি। আর এই জায়গাটা দারুণ রোদ পড়ছে জানেন তো, আর রোদ পড়ে পাতাগুলো আরও গরম গরম হয়ে যাচ্ছে, যখন উনানে দিচ্ছি দারুণ জ্বলছে। আপনাদেরকে দেখিয়েছি ভিডিও, আপনারা একটু খেয়াল করবেন, দেখবেন উনুনটা মানে এই তিগড়িটা কেমন জ্বলে। তো ইচ্ছে আছে না, এই যে ইটেটা না, এটা মাটি দিয়ে প্রলেপ দিয়ে সুন্দর করে মাটি দিয়ে যদি ল্যাপা মোছা করে দিই কেমন লাগবে, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে কেমন লাগবে। যাই হোক, তো ইচ্ছে আছে এখানে, কিন্তু কী বলেন তো, অনেকটা মাটি আনতে হবে, আবার কাল থেকেই রোজা, কখন কী করব হয়ে উঠবে না। তো ভাবছি যে দেখি রোজার মাসটা পার হোক, আর পরবর্তীকালে না যদি আমি সেরকম ইনকাম করতে পারি, ইচ্ছে আছে এই যে এই জায়গাটায় না আমি একটা আমার শখের রান্নাঘর বানাবো। তো জানি না, অনেক স্বপ্ন আছে, ইচ্ছা আছে, যদি আপনারা পাশে থাকেন, আমি যেভাবে এগিয়ে যাচ্ছি এইভাবে যদি এগিয়ে যেতে পারি, পরবর্তীকালে অবশ্যই একটা ভালো রান্নাঘর, ভালো বলতে ইটের বা টাইলস বসানো, পাথর বসানো এরকম কিছু না, মানে গ্রাম্য যে এগুলো সেগুলোই ইচ্ছে আছে করা। গ্রামের যে খড় দিয়ে বা দরমা দিয়ে, মানে এই টাইপের আর কি রান্নাঘর করার ইচ্ছা আছে। তো দেখা যাক, আল্লাহ যদি কপালে রাখে অবশ্যই হবে। আর আপনারা তো সঙ্গে থাকবেনই, সমস্ত কিছু আপনারা তো দেখতে পাবেনই, যে আমি কীভাবে কী করব না করব সবই দেখতে পারবেন। যাই হোক, সবজিওয়ালা এসেছিলো, অনেক সবজি টবজি সব নিয়ে নিলাম, নিয়ে এখন আমি হচ্ছে এখানে উনানের বাইরে যে তিগড়িটা, এটা তো অনেক পাতা জাল দিয়েছি আগের দিন, তো প্রচুর পরিমাণে ছাই হয়েছে, এত পরিমাণে ছাই হয়েছে। আর না, প্রথম দিন যখন বানিয়েছিলাম 1 বালতি ছাই তুলেছি, তারপরে 1 গামলা, মানে এক বালতি প্রায় ভরে যায়। আর যতটা ছাই আমি বার করে নিতে পারবো ততই কিন্তু ভালো, মানে চুলোটা যত ফাঁকা থাকবে, এই তিগড়িটা যতটাই ফাঁকা থাকবে ততটাই ভালো। ওর জন্য আমি আর কি সমস্ত মুছে মুছে ছাইগুলো সব বার করে নিচ্ছি। আর এত ছাই উঠছিলো, চোখে মুখে যাচ্ছিলো, আর আমার একটুতে নাকে যদি কিছু গেছে, ধুলো বা অন্য কিছু গেছে, ব্যাস সেই যে হ্যাঁকছি হ্যাঁকছি চালু হবে, আর কিন্তু বন্ধ হবে না।
তো সেটাই হয়েছিল, কিন্তু তবু ছাই তো বার করে নিয়েছি নাকে মানে ওড়নাটা দিয়ে, তাই ছাইগুলো বার করে নিয়েছি। আর এই যে পাতাগুলো দেখছেন একদম ঝরঝরে পাতা, আর রোদ লেগে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এত ভালো লাগছে না এই পাতাগুলো দেখতে, দারুণ লাগছে। আর জাল দিতেও বেশ ভালো লাগছিল জানেন তো। তো সমস্ত ঝাড়া মোচা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কিছু কাজ বাকি আছে, যেমন ধনে জিরে মরিচ এগুলো ভাজা গোড়ানো, এগুলো গুঁড়িয়ে রাখলে না বেশ সুবিধা হয় আর কি, হাতের কাছে ঘরোয়া জিনিস বানানো সমস্ত কিছু বেশ ভালোই লাগে এগুলো বানিয়ে রাখলে। তো ওগুলো ইচ্ছা আছে ধনে জিরে মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখে দেবো কোটোই করে। তারপরে কোটোর মধ্যে আর কি ওই মুড়ি টোস্ট বিস্কুট এগুলো সব ঢালতে বাকি আছে, সেগুলো ঢেলে গুছিয়ে সুন্দর করে সব আজকেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। আর এই যে আমার প্রায় সব কাজ কমপ্লিটের দিকে। আর এখন আপনাদের দাদাভাই উঠে ও গেল ওই যে বাথরুমের দিকে। আর আমি এখন ওই যে কলপারে কয়েকটা থালা বাসন আছে, পানির বোতল আছে, সেগুলো সব করবো, থালা বাসনগুলো মেজে নেব, পানির বোতলগুলো ভরে নেব। তারপরে কোটো কাটা মশলা যা যেখানে ছিল সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর এই যে উনুন পাটটা সুন্দর করে লেপে দিয়েছি। কেমন হয়েছে আমার উনুন পাটটা লেপা, আর কেমন সুন্দর দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর উনুন পাড়ের ওই ধারে কিন্তু আমি ওই যে কাঠগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে ঘরে আসেন দেখেন আমার ছোট্ট ঘর দেখেন গুছিয়ে রেখেছি। আর এই যে ধনে জিরে মরিচ নিয়ে এখন বসে পড়েছি, এগুলো সুন্দর করে ভেজে নেবো। আর ধনে আর জিরে মরিচটা একই সাথে কিন্তু ভেজে আমি গুঁড়িয়ে নেবো। তো এই যে উনুন বলতে তিগড়ি, এটাকে উনুন বলবো না তিগড়ি বলবো। তো এই যে তিগড়ির মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন ভিতরে একটু খেয়াল করেন, দেখেন আগুনটা দেখেন কি ফাইন জ্বলছে, এত ভালো লাগছে না আগুনটা যখন জ্বলছে, আর বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে আস্তে আস্তে গরম পড়ছে না, এবারে কিন্তু এই রৌদ্রে বসে রান্না করতে গেলে খুবই কষ্ট হবে। যাই হোক দেখা যাক, তার আগে পাতা টাতাগুলো সব জাল দিয়ে শেষ তো করে ফেলতে হবে। আর এই যে হয়ে গেছে ধনে জিরে মরিচ ভাজা, আমি গুঁড়িয়েও নিয়েছি। আর এদিকে ভাতের পানিটাও বসিয়ে দিলাম। আর এদিকে সমস্ত সবজি বাঁচাকোটা করে নিয়েছি। রমজানের ওই পেঁয়াজ কেটে রাখা, লঙ্কা কেটে রাখা, টমেটো কেটে রাখা, এগুলো আমি ঠিক খুব একটা পছন্দ করি না, কারণ হচ্ছে কি ওই রেখে খাওয়ার রোজকার রোজ নেব কাটবো বাটবো খাবো এই হচ্ছে। আর এই যে মাছগুলো নিয়ে আমি এখন বাছতে যাচ্ছিলাম, সবজি তো কাটা হয়ে গেছে। আর বাবাইকে উনুন পাড়ে বসিয়ে দিয়েছিলাম যে উনুনটা তুই জাল দে, যেহেতু পাতার জাল যদি উঠে যায় লিভে যাবে। তো বাবাই জাল দিচ্ছিলো, তারপর ওকে আমি তুলে দিলাম। মাছ কাটা আমার হয়ে গেছে, এখন ফুলকপি আলু সমস্ত কিছু ভেজে নিলাম, নিয়ে এই যে মাছ ভাজা করে মাছের ঝোল সমস্ত খাবার আমার এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়েছি, বেরিয়ে যাব, একটু যাব আমাদের শহীদ সদনে যে যুবসাথীর যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে, দুটো পাড়ার মেয়ে এসেছিলো, বললো যে একটু করে দেওয়ার জন্য, তো সেখানেই যাব। এই যে পুরো সেজেগুজে রেডি একদম, আর রাস্তায় চলে এসেছি। আর আমরা এই যে শহীদ সদনের সামনে চলেও আসলাম। তো এখানে আমাকেও ফর্ম ফিল আপ করতে হয়, এসে করি আমি, যেহেতু আমি পৌরসভায় ছোট্ট একটা কাজ করি বললামই, তো আমাকে করতে হয়। তো এখানে কত লোকের ভিড় দেখতে পাচ্ছেন। তো আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, 100 জন দেখা মানে আমার কাছে অনেক, বিশ্বাস করেন, এইভাবেই আপনারা ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম।